আসসালামু আলাইকুম। আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি উমা মুস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করছি। এই এপিসোডে শ্যুটটা আসলে করা হয়েছিল প্রথম যে হজের ফ্লাইট গেল বাংলাদেশ থেকে 28শে এপ্রিল, সে 28শে এপ্রিল দুদিন আগে এই শ্যুটটা করা হয়েছিল। এইবার আপনাদের ভাইয়া মানে মাসুম সাহেব গিয়েছে হজ করতে, আলহামদুলিল্লাহ। তো ও হজে যাওয়ার আগে ওর জন্য কিছু ছোটোখাটো স্ন্যাক্স আমি তৈরি করে দিয়েছি, ওইদিকে আমার শাশুড়ি মা তৈরি করেছেন। তো সব কিছু মিলে আমার পার্টটুকু আমি শেয়ার করছি যে আমি আসলে কি কি ওর জন্য রেডি করে দিয়েছি। যদিও ওখানে সব কিছুই কিনতে পাওয়া যায়, যখন তখন কিনে নেওয়াও যায়, কিন্তু মাসুম যেটা পছন্দ করে ব্যক্তিগতভাবে আমার হাতের রান্না, আমার শাশুড়ির হাতের রান্না। তো আমি এদিক থেকে আমার মতন করে সব কিছু রেডি করে দিচ্ছি, অল্প কিছুই দিচ্ছি, আবার শাশুড়ি মাও ওদিক থেকে দিচ্ছে। তো সব কিছু মিলে আমার অংশগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা করেছি, এটার নাম হচ্ছে মাখানা। এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স। আমি বাংলাদেশে ইদানিং দেখছি, বাট আমি কয়েক বছর আগে দেখা গিয়েছে যে কিছু হলে ইন্ডিয়া থেকে নিয়ে আসতাম। তো আব্বু যখন লাস্ট টাইম ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিল, ঠিক তখন আমার জন্য প্রচুর পরিমাণে 2-3 কেজি পরিমাণে মাখানা নিয়ে এসেছিল। মাখানা মূলত হচ্ছে যে পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের ভেতরে যে বীজটা থাকে সেটা। তো যাই হোক, আমি মাখানাকে বাটার দিয়ে ভালো মতন করে একটু সাতে করে নিয়েছি। যখন একটু হালকা ক্রিস্পির মতন হয়ে গিয়েছে তখন এটাকে আমরা নামিয়ে ফেলবো, এবং পরবর্তীতে এটা কিন্তু নামিয়ে আবার অতিরিক্ত নর্মাল রুম টেম্পারেচারে আনা যাবে না, গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে প্যাকেট করে ফেলতে হবে। কেননা মাখানা আবার অনেক সময় হয় বাতাসের সংস্পর্শে এসে খুব দ্রুত সময়ের ভেতরে কিন্তু নরম হয়ে যায়। তো এটা একটা হচ্ছে ব্যাড পার্ট। আদারওয়াইজ খুব সুন্দর মতন করে কিন্তু মাখানা যদি সবসময় ভেজে এরকম করে প্যাকেটে স্টোর করে রাখা যেত তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ ভালো হতো। তো যাই হোক, আমি আবার আরেকটা প্যান নিয়েছি, ওই প্যানে কিন্তু মাখনকে গরম করেছি। এখানে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর দিয়েছি একটু চাট মশলা। এই দুটো মিলে মিশে একাকার করে নিচ্ছি। আমি এখন মশালা টাইপের একটা মাখানা আছে, যারা একটু সল্টি খেতে পছন্দ করেন তারা এটা খুব পছন্দ করে। তো আমি এই সল্টি টাইপের একটু মশলাদার একটু মাখানাটা তৈরি করছি। প্রথমটা ছিল বাটার ফ্লেভারের, আর এবার যেটা করছি এটা হচ্ছে একটু সল্টি একটু মশলাদার। তো যারা পপকর্ন টাইপের পছন্দ করেন তাদেরও কিন্তু এটা খুব ভালো লাগবে। এটা ঠিক এক্স্যাক্টলি পপকর্নের মতো না, কিন্তু খেতে না ভীষণ ভালো লাগে। আমি কয়েকটা পেজে দেখেছি ফেসবুকে যে এরা মাখানা সেল করছে। যদি আমি লিঙ্কটা পাই ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটার কিন্তু ইন্ডিয়া থেকেও যখন এনেছে আব্বু তখনও কিন্তু বেশ ভালো দামই নিয়েছে। ইন্ডিয়ান কারেন্সির 800 রুপি। মানে আমি বলবো যে এটা কিন্তু অনেক ভালো এক্সপেন্সিভ। তো যাই হোক, এক্সপেন্সিভ হলেও হেলদি জিনিস আর হেলদি স্ন্যাক্স দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড হেলদি খেতে ভীষণ পছন্দ করে। স্বাস্থ্য সচেতন ভদ্রলোক আমার মতন একটা গাপ্পু গুপ্পু মহিলাকে বিয়ে করে ফেলেছে, যে খেতে পছন্দ করে, খাওয়াতে পছন্দ করে। যাই হোক, কথা না বাড়িয়ে এগুলো কিন্তু আমি সুন্দর মতন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে এক জায়গাতে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যেটা করেছি, ঘি ছিল, সেই ঘিতে কিন্তু আমি কাজু বাদাম বা কেশনাট যেটা সেটাকে সুন্দর মতন করে ভেজে নিচ্ছি। আপনি বলতে পারেন যে এতগুলো ঘির ভিতরে এইভাবে করে ভেজে নিচ্ছি, এটা হেলদি না, এটা সেটা অনেক কিছু, আই এগ্রি। বাট এখন কিছুই করার নেই। দিন শেষে দেখা যাবে যে হজের সময় কিন্তু এত বেশি স্বাস্থ্যকে মেনটেন করতে গেলে পরে যদি ফিট পড়ে যাওয়া হয় তখন কিন্তু হজ করাটা আসলেই দুরূহ ব্যাপার হয়ে যাবে। তো ইনশাল্লাহ ভদ্রলোকের এরকম কিছু হবে না। বাট আমার কাছে মনে হয়েছে ওর যেটা প্রিয় প্রিয় স্ন্যাক্স যেগুলো খেতেও খুব পছন্দ করে, ইউজুয়ালি আমি যেটা করি কি এটাকে রোস্ট করে দিই এয়ার ফ্রায়ারে। বাট আমার কাছে মনে হলো না, ঘি দিয়ে সুন্দর মতন করে একটু হালকা করে ভেজে দিব। একটা অংশকে আমি একটু হালকা সল্টি রাখবো, আরেকটা অংশকে একটু হালকা একটু সুগার দিয়ে কোট করে দিব। তো দুটো মিলেই দুটো ডিফারেন্ট ভ্যারিয়েশন হলে যেটা হবে, ওর কিন্তু খেতে কোনোটাই খারাপ লাগবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু জাস্ট গোল্ডেন কালার চলে এসেছে, হালকা হালকা গোল্ডেন কালার। আমি এটাতে নামিয়ে ফেলছি। আবার অন্যদিকে যেটা হচ্ছে, আমি আরও ব্যাচে করে কিন্তু আমি টোটাল 1 কেজি পরিমাণে কাজু বাদাম ওকে দিব। তবে ছোট ছোট প্যাকেটে করে দিব, যে একটা প্যাকেট শেষ যাতে 1 উইকে হয়ে যায়, বা তার থেকেও কম সময় হয়তো বা লাগবে। তো এই আর কি। ওইদিকে হালিমান্টি তার সিগনেচার আইটেম মোয়া তৈরি করে ফেলেছে। তো সব কিছু তো তৈরি করা হয়ে গিয়েছে। আমি যেটা করছি, এক এক করে মোয়াগুলোকে প্যাকেট করে ফেলছি, এরকম ছোট ছোট জিপার লক ব্যাগে করে দিয়ে দিচ্ছি। আমি বলেছি যে নিজে তো খাবেই, তোমার রুমমেট যে যারা আছে, যেসব ভাইরা আছে তাদের সবাইকে নিয়ে মিলেমিশে খাবে। ওইদিকে মাসুম এটা খেতে ভীষণ পছন্দ করে। মুড়িটাকে একটু গুড় দিয়ে পাক দিয়ে, মানে মোয়ার ঠিক ইনিশিয়াল আগের একটা অংশ যেটা, যে মানে আমরা তো মোয়া শেপ করে ফেলি, তবে শেপ
করার আগে যে অংশটা থাকে একটু গুঁড়া গুঁড়া থাকে, ঝুরা ঝুরা, এটা খেতেও ভীষণ পছন্দ করে। তো এটাকেও একটা প্যাকেটে করে দিয়ে দিয়েছি। ওইদিকে আমসত্ত্ব কিন্তু বানাতে দিয়েছি, আমসত্ত্বর এই ফাঁকে একটা ক্লাসও নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আমসত্ত্বের ক্লাস যদি কেউ করতে চান অনলাইনে মাস্টার ক্লাসটা, তাহলে কিন্তু পেজে নক করতে পারেন। ওইদিকে খুব সুন্দর মতন করে নাড়ু তৈরি করা হয়েছে। আর বরিশাল মানেই তো হচ্ছে নারিকেলের দেশ, আর আমার হাজব্যান্ডের দেশের বাড়ি বরিশাল, সো বুঝতেই পারছেন নাড়ু বললে, নারিকেল বললে সে পাগল হয়ে যায়। তো এইগুলো তো এখানে সুন্দর মতো রেডি করে ফেলেছি। ওইদিকে কাজু বাদামগুলোকে আমি এক এক করে প্যাকেটে রেডি করে ফেলছি। খাবার দাবার এরকম করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর অন্যদিকে একটু চীনাবাদাম রোস্ট করে নেওয়া হয়েছিল, এটা অবশ্য ওভেনে একটু হালকা করে বেক করে নেওয়া হয়েছে। তো চীনাবাদামগুলোকে আমি একটা প্যাকেটে দিয়ে দিচ্ছি। আর এখন তো হট সামার, তো এই সামারের জন্য আমি যেটা করেছি, বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস সে পানীয় পাউডার ফরম্যাটে আছে, গ্লুকন ডির, তারপরে আপনার ইস্পির, তো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের যে পাউডারগুলো আছে সেগুলোকে আমি যেটা করছি, একটা একটা করে সুন্দর মতন করে ছোট ছোট যে জিপার লক ব্যাগ আছে সেগুলোর ভেতরে কিন্তু প্যাকেট করে দিয়ে দিচ্ছি, যাতে করে ও ধরেন 1/2 লিটারের যে পানির বোতল আছে, খারাপ লাগলো তো একটা প্যাকেট পকেটে নিয়ে যদি ঘুরে, একটা বা দুটো প্যাকেটে করে নিয়ে যদি ঘুরে, একটা খুব সুন্দর মতন করে ওপেন করে 1/2 লিটার পানির সাথে মিলিয়ে মিশিয়ে কিন্তু সুন্দরভাবে খেয়ে ফেলতে পারবে। তো সেই কারণে আমি এরকম ছোট ছোট ব্যাগে করে দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ বড় প্যাকেটেই কিন্তু দিয়ে দেওয়া যেত। যতটা সহজভাবে করে আসলে জিনিসগুলো রেডি করে দেওয়া যায়। আর আমি সবসময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি, এটা আমাকে কাছে থেকে যারা চেনেন তারা অন্তত জানেন। তো আমি অরেঞ্জ ফ্লেভার দিয়েছি, ওটা যেটা শুরুতে দিয়েছিলাম ওটা লেবুর ফ্লেভার ছিল। আর এরপরে যেটা করছি যে এখানে কিন্তু আমি ম্যাঙ্গো ফ্লেভারটাও অ্যাড করে দিচ্ছি। তো বাস এইভাবে করে তো সবগুলো জিনিসগুলো রেডি হয়ে গিয়েছে। আবার ওইদিকে যেটা হচ্ছে যে জিনিস তো দিয়েছি, এগুলোর উপরে তো নাম একটা একটা করে লিখতে হবে, আদারওয়াইজ কি করে বুঝবে যে কোনটা কি। আবার মজার ব্যাপার হচ্ছে শুধু ওর জন্য দেয়নি, ওর যারা রুমমেট আছে তাদের জন্য আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। আমি সবসময় সবাইকে নিয়ে মিলেমিশে হ্যাপি হ্যাপি থাকতে চাই। এখন বাকিটা আল্লাহর রহমত যতদিন থাকবে ততদিন তো সবকিছু সম্ভব হবে। আপাতত আজকে কথা না বাড়ায়, মনটাও খারাপ, একদিকে আম্মু অসুস্থ, অন্যদিকে মাসুম দেশে নেই। তো সবকিছু মিলে আল্লাহ তাআলার অশেষ রহমতে সবকিছু ব্যালেন্স করতে পারছি, এটাও কয়জন পারে বলুন। তো আপাতত প্রত্যেকটা যে ছোট ছোট সফট ড্রিঙ্কস প্যাকেটগুলো আছে এগুলোর গায়ের উপরে নাম লিখে দিচ্ছি, আদারওয়াইজ কি করে বুঝবে যে কোনটার ভেতরে কি আছে, কারণ অরেঞ্জ আর ম্যাঙ্গো কিন্তু দেখতে অলমোস্ট একই রকম। ওইদিকে চিয়া সিড ছিল, চিয়া সিডও দিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে আমার আমসত্ত্বগুলো খুব সুন্দর মতন করে শুকিয়ে গেছে, এগুলোকেও কিন্তু খুব সুন্দর করে আমি একটা টেট্রা প্যাকে করে দিয়ে দিচ্ছি। তো এইগুলো এইভাবে করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছি। আপাতত আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন পেজটাকে ফলো করতে ভুলবেন না, যদি ইনস্টাগ্রামে দেখে থাকেন কিংবা আমাকে ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি আগামীতে নতুন নতুন গল্প, আড্ডা, আরও অনেক কিছু নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। সেগুলো দেখতেও জানতে হলে আমার সাথে কিন্তু আপনাদের থাকতেই হবে। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, মাসুমের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মাসুমের হজকে কবুল করে নিক, নেক হায়াত দান করুক। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।